আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমার মা কি পাই, আমার মা কি খুঁজে পাই, প্রণাম নিও সকল মাতা মাতা আমার মা, তোমাদের মাঝে যেন মা কি খুঁজে পাই, আমার 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 মা কি খুঁজে পাই। নবরূপে নবসাজে ধরমপুর শ্রী শ্রী পঞ্চমী মেলা। এই মেলা 48 বছর আগে এখানে শুরু হয়েছিল। সেই মেলা আজও চলেছে এবং এই মেলা কমিটির সদস্যদের কাছে জানলাম যে এই মেলা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পায়নি, তবুও গ্রামবাসীদের অকুণ্ঠ সহযোগিতা এবং আরও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের আর্থিক সহযোগিতায় এই শ্রী শ্রী পঞ্চমী মেলা আজও চলেছে। আমরা পেয়েছি এই মেলা কমিটির অনেক সদস্যকে, তাদের কাছ থেকেই এই মেলার ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম প্রভাত কুমার মণি, আমি এই মেলার সভাপতি। আপনারা তো সরকারি কোনো সাহায্য পাননি? না, আমরা সরকারি সাহায্য পাই না, এটা বললে ভুল হবে। আমরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা একটা করে প্রোগ্রাম পাই। এই যে আপনাদের মেলা হচ্ছে, এই মেলাতে কীরকম মানুষের সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া, আমাদের সীমিত আয়োজন কিন্তু হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে এই মেলাটাকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এই মেলাতে বহু পূর্বে প্রায় প্রতিদিনই গ্রাম বাংলার যে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল যাত্রা, সেই যাত্রা শিল্পকে আপনারা খুব এই মেলাতে গুরুত্ব দিয়ে করতেন, তো সেইটা কেন আপনারা কমিয়ে দিলেন? আমরা কমাইনি, সময়ের সঙ্গে সঙ্গে গ্রামীণ যে যাত্রা, অ্যামেচার যাত্রা যে দলগুলি ছিল সেগুলো লুপ্তপ্রায়, এখানে আর খুঁজে পাওয়া যায় না। দুটো একটা যেখানে আছে সেখানে আর্থিক দিক দিয়ে তাদের পেশাদার দলের সঙ্গে পাল্লা দিয়ে তারা পারছে না, এই জন্যে তারা উঠে গেছে। আমরা না হলে আমাদের এখানে যাত্রার কম্পিটিশন হতো। আমরা এখনও এখানে কীর্তন করি, আমরা এখানে বাউল করি, আমরা এখানে কবিগানের আসর, একটু পরে আপনারা দেখবেন কবিগানের আসর বসেছে। তারপর আবার দেখবেন সেই পুরনো ঐতিহ্য যাত্রাটাও কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে, আজকে যাত্রাও আছে এখানে, কিন্তু আমরা ভুলে যাইনি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদা রুচি সেটাও তো বদলে গেছে। ঠিক আছে, কতদিনের মেলা এটা? পূর্বে একবার হয়েছিল, কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গেল, তারপরে 48 বছর এটা চলছে, 48তম টানা 48 বছর চলে আসছে। কতদিন চলবে? 8 দিন। আমাদের 23শে জানুয়ারি শুরু হয়েছিল নেতাজির জন্মদিনে, 30শে জানুয়ারি হয়ে শেষ হবে। এই 7 দিন মেলা চলতে তো প্রচুর আর্থিক একটা ব্যাপার আছে, তো এই আর্থিক দিকটা আপনারা কিভাবে সামলে ওঠেন? এই যে সদস্যরা দেখছেন, আরও অনেক অগণিত সদস্য দেখবেন এই কার্ডের মধ্যে লেখা আছে, তারাই চাঁদা দিয়ে, কে অনুষ্ঠান দিচ্ছে, কে প্রতিমা দান করে দিচ্ছে, কে খাবারটা দিয়ে দিচ্ছে। আমি অমুক দিনের খাবারটা আমি দিয়ে দিলাম। আমরা খিচুড়ি প্রসাদ দিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় 3000-এর কাছাকাছি মানুষ খেয়েছে। 2-3 জন মিলে বলছে আমরাই দিয়ে দিচ্ছি, আপনারা করুন, আমরা দিয়ে দিচ্ছি। এইভাবে মানুষের অকুণ্ঠিত সহযোগিতায় আমরা মেলাটাকে চালিয়ে যাচ্ছি। মহকুমাতে ধর্মীয় মেলা, আরও বিভিন্ন ধরনের মেলা হয়, তো আপনারা আবার একটি এই মেলার আয়োজন করলেন কেন? প্রকৃতপক্ষে বলে রাখি, আপনারা তো পূর্বে বলা দরকার ছিল, আমরা এটা সরস্বতী পুজো উপলক্ষে মেলা করি। আমার এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি একটা জ্বলন্ত উদাহরণ।
এখানে এই পুজোকে শুধু হিন্দু নয়, মুসলমান নয়, ওবিসি, এসসি, এসটি সবাই মিলে এই পুজোটা করি। হ্যাঁ, তো আমরা দেখা যায় যে বাস্তবিক জীবনে আমরা অনেক কিছুকে নিয়ে দলাদলি করি, মতের বিনিময় করি, মত অমত হয়, কিন্তু এখানে আমাদের এই মেলাতে এসে দেখা গেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ একত্রিত হয়ে আমরা এই গ্রাম বাংলার মেলা পুজো একসাথে করি, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা জানলাম যে এই মেলার করার যে মেলা প্রতিটি মানুষকে একই ছাতার তলায় উপস্থিত করার জন্যই এই মেলা মিলন মেলা। বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এই মেলাতে এসে হাজির হয় এবং সবাই উপভোগ করে এবং পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে বিনোদনে মেতে ওঠে। এবং এই মেলা চরম আর্থিক কষ্টের মধ্য দিয়েও মেলা কমিটির সদস্যরা আজও এই মেলাকে বাঁচিয়ে রেখেছেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। পাওয়ার খবর সবার আগে সরাসরি ধরমপুর শ্রী শ্রী পঞ্চমী মেলা প্রাঙ্গণ থেকে।